Hi student, how are you? I think you are very fine. And most of the students. Hey, sit here. এখানে বসে দেখো ওইটা তাহলে দাও আগে Hello students, most probably you are very fine. Today again we have come to our online class Arvind Sharuddin Sarkar Academy and College. We are doing transformation. Today again we will do transformation, but our today branch is degree. ডিগ্রি অ্যাডজেক্টিভ থেকে আসে, অ্যাডজেক্টিভ ছাড়া অন্য কোনো পার্টস অফ স্পিচের ডিগ্রি হয় না। আমরা একটু ডিগ্রি বুঝি, খুব সহজ জিনিস, একটু অ্যাটেনটিভ থাকলেই হবে। তো ডিগ্রি সাধারণত তিন প্রকার: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। ওকে, তিন প্রকার ডিগ্রি, তিন প্রকার আবার এর প্রশ্ন উত্তর আছে। এখন আমরা দেখি যে যে অ্যাডজেক্টিভটা, আগেই বলছি অ্যাডজেক্টিভ থেকে ডিগ্রি হয়, যে অ্যাডজেক্টিভটা উচ্চারণ করতে ওয়ান সিলেবল হয়, একটা সাউন্ড হয়, উচ্চারণের ভাগকে সিলেবল বলা হয়, সেটাকে কম্পারেটিভ করার সময় এটা ইআর যোগ করতে হবে, আর সুপারলেটিভ করার সময় ইএসটি যোগ করতে হবে। যেমন বিগ, বিগার, বিগেস্ট, টল, টলার, টলেস্ট, ফ্যাট, ফ্যাটার, ফ্যাটেস্ট, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, এগুলো ওয়ান সিলেবল। আর যদি একাধিক সিলেবল হয় তাহলে এই এক সিলেবলকে বলা হয় মনোসিলেবল, দুই সিলেবল হলে বলা হয় ডাই সিলেবল, তিন সিলেবল হলে বলা হয় ট্রাই সিলেবল, তার বেশি হলে পলিসিলেবল। তো একাধিক সিলেবল হলে সেটার সাথে আর ইয়ার হবে না, তখন এইটা হবে কম্পারেটিভ ডিগ্রি করার সময় মোর বা লেস, সুপারলেটিভের সময় মোস্ট। যেমন পপুলার, মোর পপুলার, অথবা লেস পপুলার, আর মোস্ট পপুলার। পপুলার তিনটা সিলেবল এখানে আছে। বিউটিফুল সেম, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। বিউটিফুল। ইন্টেলিজেন্ট সেম, ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট। এখন আসি গুড, এরা কিছুটা ব্যতিক্রমী। গুড, বেটার, বেস্ট, যদিও একটা সিলেবল, এটাকে গুডার দেওয়া গেল না, এটা গুডার নাই, এটা যারা তৈরি করেছেন তারা এটাতে গুড, বেটার, বেস্ট, এটাতে এইভাবে তারা দিয়ে গেছেন। কিছু ব্যতিক্রমী আছে, এগুলো আমাদের মুখস্থ করতে হবে। সেম, ব্যাড বা ইভিল, তাহলে ওয়ার্স, ওয়ার্স্ট, ওয়ার্স অথবা ওয়ার্স্ট, এগুলি দিয়ে এই আমরা দেখলাম। তাহলে কি দেখলাম? বিগ, বিগার, বিগেস্ট, টল, টলার, টলেস্ট, ফ্যাট, ফ্যাটার, ফ্যাটেস্ট, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, পপুলার, মোর পপুলার বা লেস পপুলার, মোস্ট পপুলার, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট, গুড, বেটার, বেস্ট, ব্যাড বা ইভিল, ওয়ার্স বা ওয়ার্স্ট। এখন আমরা আসি এই কি করে পজিটিভ থেকে কম্পারেটিভ নিয়ে যাবো, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ নিয়ে যেতে পারে, আবার সুপারলেটিভ থেকে কি করে কম্পারেটিভ আনবো, কম্পারেটিভ থেকে পজিটিভ নিয়ে আসবো। এই মাত্র তিন প্রকার ডিগ্রি। তো যেই আমরা পজিটিভ থেকে কম্পারেটিভে যাব বা সুপারলেটিভ যাব, এখানে একটা ছোট্ট একটা স্ট্রাকচার আছে, এটা লক্ষ্য রাখতে হবে। পজিটিভ ডিগ্রিতে আসতে বললেই মনে রাখতে হবে দুই ধারে দুটা এস দিতে হবে, অথবা সো এস।
as big as অথবা so big as। এই as big as, এই as টার বাংলা হলো এত বড়, এত তত, এত তত। প্রথম as টা এত, পরেরটা হলো তত। আবার কম্পারেটিভ ডিগ্রির সময় দেন এনি আদার প্লাস একটা নাউন দিতে হবে। কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে যাওয়ার সময় এনি আদার বিগার দেন এনি আদার প্লাস একটা নাউন। আর সামনে কোনো কম্পারেটিভ ডিগ্রি আর্টিকেল থাকবে না, এটা লক্ষ্য রাখতে হবে, নো আর্টিকেল। আর সুপারলেটিভ ডিগ্রির সময় দা ইউজ করতে হবে, দ্য বিগেস্ট, দ্য টলেস্ট, দ্য ফ্যাটেস্ট। প্রত্যেকটা ডিগ্রিতে এই সিস্টেমটা মনে রাখতে হবে। তাহলে কি দেখলাম, পজিটিভ ডিগ্রি লেখার সময় অ্যাজ বিগ অ্যাজ, কম্পারেটিভের সময় দেন এনি আদার প্লাস ওই নাউনটি, সুপারলেটিভ ডিগ্রির সময় দ্য বিগেস্ট, দ্য টলেস্ট একটা ডি ইউজ করতে হবে। এখন আমরা এক্সাম্পল একটু যাই। এক্সাম্পলে আসলাম। এক্সাম্পল এখন মাত্র 3টা এক্সাম্পল আছে, বাকিগুলো এই ফর্মুলার মধ্যেই পড়বে, কিছু কিছু ব্যতিক্রমী আছে। এই 3টে এক্সাম্পল আছে মাত্র। দেখি, ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। আমরা বুঝে ফেলছি এটা কোন ডিগ্রি আছে, ইএসটি আছে, সামনে একটা দিয়ে আছে। তাহলে এটা কি হলো, এটা সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি থেকে আমাকে যদি পজিটিভে কম্পারেটিভে আসতে হয়, তাহলে দেন এনি আদার প্লাস ওই নাউন, এই যে সিটিটা এখন চলে আসছে। তো ঢাকা ইজ বিগার দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ। প্রশ্ন ছিল ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। আর পজিটিভ ডিগ্রির সময় আস থাকলো নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। এই যে বিগের দুই ধারে দুটো অ্যাজ চলে আসলো। ঢাকার মতো এত বড় শহর আর অন্য কোনোটাই নেই। আমরা এগুলো কি করছি, ট্রান্সফরমেশন বা চেঞ্জিং, ডিগ্রি তার শাখা। যা স্যার করতে বলবেন আমরা তাই করব, কিন্তু মিনিংটা যেন ঠিক থাকে। মিনিংটা নষ্ট হয়ে গেলে কিন্তু স্যার নেবেন না। আর তার জন্য আমাদের এই কিছু যোগ দেওয়া, যেমন নো আদার। নো আদার কেন নিয়ে আসলাম, শুধু বিগার দিতে পারতাম। নো আদার না নিয়ে আসলে অর্থটা ঠিক থাকবে না, তাই নো আদারটা আনতে হয়েছে। ওকে, যখন শুধু সুপারলেটিভ ডিগ্রিটা আছে বিগেস্ট, তাহলে এখানে পজিটিভ করার সময় নো আদার আনতে হবে। নো আদার মানে হলো অন্য কোন সিটি নেই বাংলাদেশের মধ্যে ঢাকার মতো এত বড়। ঢাকার মতো এত বড় শহর বাংলাদেশের মধ্যে অন্য কোনোটাই নেই। তার মানে কি, ওই যে প্রথমে বলছিলাম ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ, ঢাকা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় শহর, এই অর্থটা ঠিক থাকলো। আমাদের পজিটিভও হলো, আমাদের অর্থটাও ঠিক থাকলো। পজিটিভে কি লিখতে হবে, বিগ, আমরা বিগ লিখছি। আবার অর্থ কি থাকলো, আগে বলছিলাম ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি, তাহলে ঢাকা সবচেয়ে বড় শহর। তাহলে এখন কি বললাম, ঢাকার মতো এত বড় শহর বাংলাদেশে একটাও নেই, তার মানে ঢাকাই তো সবচেয়ে বড় শহর, প্রমাণ হয়ে গেল। এই যে তার জন্য নো আদার আমাকে আনতে হলো, নো আদার সিটি, এই লাইনটা মুখস্থ রাখতে হবে। আর নো আদার সিটি, সিটির সাথে এটা এস নাই, উপরেও ছিল না, বিগেস্ট সিটি, তাহলে সিঙ্গুলার। সিঙ্গুলার হলে ভাব কি হবে, ইজ। এই যে ইজ হয়েছে এখানে, ইজ। সিটি সিঙ্গুলার নাউন সাবজেক্ট, তাই এটা হলো ইজ। আর উপরে কম্পারেটিভ কি ছিল, দেন এনি আদার সিটি। ঢাকা ইজ বিগার দেন এনি আদার সিটি। অন্য যে কোনো একটা শহর, রাজশাহী, খুলনা, চিটাগং, এগুলো যে কোনো এনি আদার, অন্য যে কোনো একটা শহরকে নিয়ে আসি, যদি ডিগ্রি এখানে তুলনা করা হয়, ডিগ্রি মানে তুলনা করা, কম্পারেটিভ, কম্পেয়ার করা হয়, তাহলে দেখা যাবে ঢাকা রাজশাহীর চেয়েও বড়, খুলনার চেয়েও বড়, চিটাগংয়ের চেয়েও বড়, অন্য যে কোনো সিটির চাইতেও বড়। সো ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি, কথাটা প্রমাণ হয়ে গেল। আমার কম্পারেটিভ ডিগ্রি হলো। কম্পারেটিভ ডিগ্রি বিগারের সামনে কোনো আর্টিকেল বসে না, আর্টিকেল বসেনি, দেন এনি আদার প্লাস এই যে সিটি নাউন, ফর্মুলাটাও ঠিক আছে, আমরা নিশ্চয়ই বুঝে গেছি। এবার 2 নম্বরে যাই, মাত্র 3টা নিয়ম। 2 নম্বরে যাই,
নজরুল ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পয়েটস ইন বাংলাদেশ। নজরুল ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পয়েটস ইন বাংলাদেশ। ওয়ান অফ দির বাংলা হলো অন্যতম। আবার ওয়ান অফ দির বাংলা হলো অন্যতম। আমরা ভুল করে যেন ভাবি না যে নজরুলই সবচেয়ে বড়। যদি নজরুলকে সবচেয়ে বড় দিতাম তাহলে ওয়ান অফ দি কথাটা দিতাম না। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আছে, ওখানে 28টা নিয়মে সাবজেক্ট গুলা চেঞ্জ হয়, সেইটাতে গেলে এই কথাটা বলা আছে ওয়ান অফ দি। যেই ওয়ান অফ দি যাব কথাটা প্লুরাল। শফিউদ্দিন সরকার একাডেমি গাজীপুরের মধ্যে একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। তাহলে শফিউদ্দিন সরকার একাডেমি ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট বা গ্রেটেস্ট বা বেস্ট কলেজেস অথবা এডুকেশনাল ইনস্টিটিউশনস। কলেজ শুধু দেওয়া যাবে না, কলেজেস দিতে হবে, যেহেতু ওয়ান অফ দ্য বলছি। বা ইনস্টিটিউশন দেওয়া যাবে না, ইনস্টিটিউশনস ইন বাংলাদেশ। তাহলে শফিউদ্দিন সরকার হলে ইন গাজীপুর। ইন বাংলাদেশেও দেওয়া যাবে। আমাদের শফিউদ্দিন সরকার একাডেমি বাংলাদেশের মধ্যে অন্যতম একটা শিক্ষা প্রতিষ্ঠান। তো তাহলে আমরা কি দেখলাম? ওয়ান অফ দি, আগেরটাতে ইজ দ্য বিগেস্ট ছিল সুপারলেটিভ, এটাতেও গ্রেটেস্ট আছে, কিন্তু ওয়ান অফ দি আছে। যেই ওয়ান অফ দি আছে তাহলে ওয়ান অফ দি মানে প্লুরাল, কয়েকজনের মধ্যে বড়। নজরুলের মতো আরো বড় কবি আছে, রবি ঠাকুর, জসিমউদ্দিন, তবে সংখ্যায় খুবই কম। ওকে, অন্যতম মানে এটা। এখন আমরা কম্পারেটিভে আসি। তাহলে এইবারে আর এনি আদার আসবে না। আগেরটাতে ওয়ান অফ দি ছিল না বলে কম্পারেটিভে এনি আদার এসছে। আর এইবারে ওই যে এনি আদার কম্পারেটিভে, এইবারে এনি আদার না আসে, আসবে কি মোস্ট আদার অথবা অল আদার অথবা মেনি আদার অথবা ফিউ আদার। এটার যে কোনো একটা আসবে। মোস্ট আদারটা মনে রাখলেই ভালো, এগুলিও আসতে পারে। তাহলে নজরুল ইজ গ্রেটার দেন মোস্ট আদার পয়েটস ইন বাংলাদেশ। পয়েটের সাথে কিন্তু এস আছে, কারণ আগেরটাতে এস ছিল প্রশ্নটাতে, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পয়েটস। তাহলে নজরুল ইজ গ্রেটার দেন মোস্ট আদার পয়েটস। আমরা ইচ্ছা করলে এখানে অল আদারও দিতে পারবো, অল আদার পয়েটস, অথবা মেনি আদার পয়েটস, অথবা ফিউ আদার পয়েটস, এগুলো যে কোনো একটা থাকতে পারে ইন বাংলাদেশ। এখন আমাদের দেশের মধ্যে ভালো ভালো আর যারা কবিরা আছেন, বড় কবিরা আছেন, তাদের মধ্যে একজন। পজিটিভে যাই। এবার নো আদার হবে না। কেন নো আদার হবে না? নো আদার মানে তার মতো আর একটাও নাই। কিন্তু আমরা প্রথমেই বলছি অন্যতম। অন্যতম বা ওয়ান অফ দি মানে হলো তার মতো আরো দু একজন আছে। তাহলে এইবার হবে ভেরি ফিউ। শুধু ফিউ মানে কিন্তু নেগেটিভ সেন্স, আ ফিউ মানে হলো পজিটিভ সেন্স, মানে কিছু আছে। যদি বলা হয় আমার কিছু বন্ধু আছে, তাহলে আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস। আমার কিছু বন্ধু আছে, যে আ ফিউ ফ্রেন্ডস, কিছু বন্ধু আছে, তবে সংখ্যায় কম। আর যদি বলতাম যে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, তাহলে মানে আমার বন্ধুই নাই, একজন আসা হয়তো বা কোনো কাজে লাগে না। ওকে, শুধু লিটিল আর শুধু ফিউ, এটা নেগেটিভ সেন্স। এর সামনে যদি আর্টিকেল ব্যবহার করা হয় আ ফিউ বা আ লিটিল, তাহলে কিছু। তাহলে একে ফিউ সংখ্যাটা কম, তারপর আবার ভেরি ফিউ খুবই কম পয়েটস কবিরা ইন বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে। আর আগেরটা থেকে আমরা ইজ দিছিলাম, সিটি ইন বাংলাদেশ ইজ ছিল, এবার হলো আর। আর কেন হলো? পয়েটের সাথে আমরা এস দিছি, প্রশ্নতে এস ছিল। তাহলে ভেরি ফিউ পয়েটস ইন বাংলাদেশ আর অ্যাজ গ্রেট অ্যাজ নজরুল। বাংলাদেশের মধ্যে খুব কম কবি আছে যারা নজরুলের মতো এত বড়। তার মানে নজরুল অন্যতম, তার মানে নজরুল ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পয়েটস। এই কথাটাই প্রমাণ হলো। ওকে, এবারে তার নিচেরটাতে একটু আমরা যাই। 3 নাম্বার। 3 নাম্বারটা আবার দেখি, পজিটিভ টু কম্পারেটিভ, কম্পারেটিভ টু পজিটিভ। এইটা আবার সুপারলেটিভ যাবে না। আবার বলি, পজিটিভ টু কম্পারেটিভ, কম্পারেটিভ টু পজিটিভ।
আগেরটা আমরা কি দেখে আসলাম, পজিটিভ থেকে কম্পারেটিভ গেছে, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ গেছে, অথবা সুপারলেটিভ থেকে পজিটিভ কম্পারেটিভ গেছে, কম্পারেটিভ থেকে পজিটিভ গেছে, তিনটাতেই যেতে পারবে। আর এইবারটা দুটাতে যেতে পারবে। তার মানে বুঝলাম না স্যার, মানেটা বুঝে নেই। যখন প্রতিদ্বন্দ্বীর নাম উল্লেখ থাকে তখন আর এটা সুপারলেটিভে যায় না, কম্পারেটিভ থেকে পজিটিভ, পজিটিভ থেকে কম্পারেটিভ। আবার বলি, প্রতিদ্বন্দ্বীর নাম উল্লেখ থাকলে, এই যে ঢাকা ইজ বিগার দেন রাজশাহী, ঢাকা রাজশাহীর চেয়ে বেশি বড়, এইটাতে আগের গুলাতে নজরুলের সাথে রবি ঠাকুরকে আমরা আনিনি, জসিমউদ্দিনকে আনিনি, ঢাকার সাথে রাজশাহীকে আনিনি। এইবারে দেখছি ঢাকা ইজ বিগার দেন রাজশাহী, প্রতিদ্বন্দ্বীর নাম উল্লেখ আছে। প্রতিদ্বন্দ্বীর নাম উল্লেখ থাকলে আমাকে যেতে হবে কোন নিয়মে? বাংলাদেশের সংসদের নিয়মে। এটা সুপারলেটিভে যাবে না, কম্পারেটিভ পজিটিভ, পজিটিভে কম্পারেটিভ। বাংলাদেশের সংসদের নিয়ম মানে কি স্যার? বুঝলাম না। বাংলাদেশের সংসদের নিয়মটা হলো, বিএনপি সংসদে গেলে এক বছর বিএনপি পাওয়ারে যায়, এক বছর আওয়ামী লীগ পাওয়ারে যায়। বিএনপি যখন পাওয়ারে যায় তখন আওয়ামী লীগ যায় বিরোধী দলে, আওয়ামী লীগ যখন পাওয়ারে যায় বিএনপি তখন যায় বিরোধী দলে। এই যে এখন যেটা চলছে। আর একজন ইয়েস বললে আরেকজন নো বলে, আর আরেকজন নো বললে আরেকজন ইয়েস বলে। আমাদের সংসদের নিয়ম। অবশ্য ওয়ার্ল্ডের অন্য দেশের সংসদগুলা এরকম না। আমাদের দেশেরটা কি হলো, কম্পারেটিভ থেকে পজিটিভ আসতে গেলে, পজিটিভ থেকে কম্পারেটিভ যেতে গেলে বাংলাদেশের সংসদের নিয়ম। সংসদের নিয়ম কি? একটা পাওয়ারে যাবে আর একটা বিরোধী দলে যাবে। আর ইয়েস থাকলে নট বলতে হবে, নট থাকলে ইয়েস বলতে হবে, অথবা হ্যাঁ থাকলে না, না থাকলে হ্যাঁ। আমাদের রাজনীতিদের তাই দেখি, বিএনপি আওয়ামী লীগ তাই দেখি। আওয়ামী লীগ ইয়েস বললে বিএনপি আগেই, কিছু না বুঝেন না। বিএনপি ইয়েস বললেও আওয়ামী লীগ কিছু না বলেই না। তদ্রুপ, এইটা তদ্রুপ। কেন এটা আনবো স্যার? না হলে অর্থটা মিলবে না। আমাদের পার্লামেন্টে যেমন সংশোধন হবে না, তদ্রুপ আমাদের এইটাও অর্থটা মিলবে না। কিরকম স্যার? একটু প্রশ্নটাতে আসি। ঢাকা ইজ বিগার দেন রাজশাহী, ঢাকা রাজশাহী চাইতে বেশি বড়। এখন এটাকে পজিটিভ করতে বলছে। তাহলে পজিটিভ করতে গেলে আগেই বলছি উল্টে যাবে। ওই যে রাজশাহীটা সামনে আসলো, ঢাকাটা উপর যাবে। আর এখানে নট নেই, তাহলে নট আনতে হবে। রাজশাহী ইজ নট অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। রাজশাহী ঢাকার মতো এত বড় নয় বা তত বড় নয়। তার মানে কি? ঢাকায় বেশি বড়। আমার দেখো, পজিটিভ ডিগ্রিতে কম্পারেটিভ ডিগ্রিতেও বিগ হলো, পজিটিভ করা হলো, ছিল কিন্তু বিগার। সাথে আমার অর্থটাও ঠিক থাকলো। এই সিস্টেমে না আসলে অর্থটা ঠিক থাকবে না, তাই এই সিস্টেমে আসতে হয়েছে। তাহলে কি হচ্ছে? রাজশাহী ইজ নট অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। রাজশাহী ঢাকার মতো তত বড় নয়। রাজশাহী ইজ নট অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। রাজশাহী ঢাকার মতো তত বড় নয়, তার মানে ঢাকাই বেশি বড়। পরেরটা এবার আসি, জিম অ্যান্ড ডেলা। আমরা জানি গিফট অফ দি মেজাই থেকে আসছে। এটা গিফট অফ দি মেজাই, এই গল্পটা অনেকেই আমরা জানি, পুরাতন সিলেবাস এটা ছিল আমাদের ইন্টারে। সেটা হলো কি, জিম অ্যান্ড ডেলার চুল কাটার কাহিনী আছে, আমরা সবাই জানি। তারা একজন আরেকজনকে ভালোবাসতো, একজন চুল কেটে তার ভালোবাসার প্রমাণ দিয়েছেন, আরেকজন তার পৈতৃকভাবে পাওয়া ঘড়িটা বিক্রি করে সেই চুলের চেন কিনে নিয়ে আসে, চিরুনি কিনে নিয়ে আসে, ভালোবাসার প্রমাণ দিচ্ছেন। তো এই কাজটা করতে যায় তাদের ভালোবাসাটা উঠছে মেজাইদের র্যাঙ্কে। মেজাই কারা? যীশু খ্রিস্টের প্রথম যখন জন্ম হয় শিশু, বেথেলহেমে, জেরুজালেমের বেথেলহেমে যখন জন্ম হয়, মেরির পেটে একটা সরাইখানাতে, সেই রাতে তিনজন জ্ঞানী ব্যক্তি টের পেয়েছিলেন যে একজন নবীর জন্ম হলো, একজন গ্রেট ম্যানের জন্ম হলো। তারা কি করে যেতে পারলেন?
তারা জানতে পারছেন ঐশ্বরিক ক্ষমতা দিয়ে। একটা ছোট্ট বাচ্চা আজকে কেবল জন্ম হলো, আমরা সবাই জানি ঘটনা, ফুল শুনে খ্রিস্টানরা তাকে ঈশ্বরের ছেলে বলে। যা হোক, খ্রিস্টান জগতের শ্রেষ্ঠ যীশু খ্রিস্ট, আমরা বলি যাকে ঈসা নবী। আমরা দুই গ্রুপই তাকে মানি। মানুষ তাকে একটা বড় কাজ দেখে তাকে গ্রেট মনে করে, কিন্তু না কাজ দেখেই তারা তাকে গ্রেট ভাবলো। তাহলে তারা পেল কি করে সংবাদটা? ঐশ্বরিক ভাবে, গড গিফটেড ভাবে তারা এই সংবাদটা পেয়েছেন এবং তারা সবাইকে জানাইছেন। সেই রাতে সেই বেথলেহেমে, মানে পুরা শহরটাতে আনন্দ ফুর্তি করে, ফুল এক্সচেঞ্জ করে তারা রাতটা পার অতিবাহিত করছেন। আর তারা সবাইকে ঘোষণা করছেন যে আজকে একটা শ্রেষ্ঠ মানুষের জন্ম হলো। সেই তিনজন ব্যক্তির নাম কি? ক্যাসপার, মেলকিওর, বেলথেজার। ক্যাসপার, মেলকিওর, বেলথেজার। আবার বলি, ক্যাসপার, মেলকিওর, বেলথেজার। এই তিনজন ব্যক্তি টের পেয়েছিলেন যে আজকে একটা শ্রেষ্ঠ ব্যক্তির জন্ম হলো। ওকে, সেইটা ওই তিনজন জ্ঞানী ব্যক্তি এই ঘোষণাটা দেওয়ার পরে যে সম্মানটা অর্জন করেছেন, যে র্যাঙ্কে উঠলেন, জি ম্যান্ডেলা আজকে ভালোবাসার বেদিতে তাদের এই প্রমাণটা দিয়ে একজন চুল বিক্রি করে তার ঘড়ির চেন কিনছেন, আরেকজন ঘড়ি বিক্রি করে তার ডেলার চুলের চিরুনি কিনে যে র্যাঙ্কটাতে তারা তৈরি করলেন, সেটা জি ম্যান্ডেলার সেই গল্প, মেজাইদের গল্পের, জ্ঞানী লোকদের গল্পের সেই র্যাঙ্কে তাদের ভালোবাসাটা উঠে গেছে। তাই এটাকে কবি এখানে বলছেন, জি ম্যান্ডেলা আর অ্যাজ ওয়াইজ অ্যাজ দ্য মেজাই। জি ম্যান্ডেলা আর অ্যাজ ওয়াইজ অ্যাজ দ্য মেজাই। জি ম্যান্ডেলারা মেজাইদের মতোই জ্ঞানী। ওকে, তাহলে এই যে প্রতিদ্বন্দ্বীর নাম উল্লেখ করা আছে, জি ম্যান্ডেলা আর ওদিকে মেজাই, উল্টে যাবে। আমরা জানি প্রতিদ্বন্দ্বীর নাম উল্লেখ থাকলে বাংলাদেশের সংসদের নিয়ম, দ্য মেজাই এবার চলে আসলো। দ্য মেজাই আর নট, আর ছিল আর নট, ওয়াইজার। দ্য মেজাই আর নট ওয়াইজার। ওয়াইজার, WISR। এটা ওখানে না, yes, the magi are not wiser. মেজাইরা বেশি জ্ঞানী নয় than G Mandela। S delete, S টা delete। ওই যে এই আছে দেন THAN, ব্যাস। দেখো, the magi are not as delete। The magi are not wiser than G Mandela। মেজাইরা জি ম্যান্ডেলার মতো, জি ম্যান্ডেলার চেয়ে বেশি জ্ঞানী হলো জ্ঞানী, আর ওয়াইজার হলো বেশি জ্ঞানী। মেজাই আর নট ওয়াইজার দেন জি ম্যান্ডেলা। মেজাইরা জি ম্যান্ডেলার চাইতে বেশি জ্ঞানী নয়, তার মানে সমান জ্ঞানী। এটার আবার অর আছে, দেখি একটু। অর, জিম এন্ড ডেলা আর নট লেস ওয়াইজ দেন দ্য মেজাই। জিম এন্ড ডেলা মেজাইদের চাইতে কম জ্ঞানী নয়, তার মানে কি বেশি জ্ঞানী নয় মানে সমান জ্ঞানী, আর কম জ্ঞানী নয় মানে হলো সমান জ্ঞানী। যদি লেস ওয়াইজ দেই তাহলে উল্টে যাবে না, এপারটা ওপার যাবে, ওপারটা এপারে আসবে, সেইটা না। যদি ওয়াইজার দেই তাহলে উল্টে যাবে, আর যদি লেস দেই তাহলে উল্টে যাবে না। লেস ওয়াইজ মানেই হলো কম্পারেটিভ ডিগ্রি। তাহলে জি ম্যান্ডেলা আর নট লেস ওয়াইজ দেন দ্য মেজাই। জি ম্যান্ডেলারা মেজাইদের চাইতে কম জ্ঞানী নয়, তার মানে সমান জ্ঞানী। আর আগেরটা ছিল আর নট ওয়াইজার দেন জি ম্যান্ডেলা, তখন উল্টে গেছে।
মেজর আর জিমেন ডেলার চাইতে কম, বেশি জ্ঞানী না। কম জ্ঞানী না মানেও সমান জ্ঞানী, বেশি জ্ঞানী না মানেও সমান জ্ঞানী। তাহলে এইটা হলো কম্পারেটিভ ডিগ্রি। এইটা হলো তাহলে কি হলো 3 নম্বর নিয়ম। এই 3টা নিয়মে চলে গেল। তো ডিগ্রি ডিগ্রি 3 প্রকার। আমরা একটু রিভাইজে আসি। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। বিগ, বিগার, বিগেস্ট। বিগ যেই পজিটিভ করতে যাব সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে দুই ধারে দুটো অ্যাজ থাকবে, বা সো অ্যাজ। আর কম্পারেটিভ করতে গেলে দেন এনি আদার প্লাস একটা নাউন, আর সামনে আর্টিকেল থাকবে না। সুপারলেটিভের সময় সামনে একটা ডি থাকবে। তাহলে বিগ, বিগার, বিগেস্ট, টল, টলার, টলেস্ট, ফ্যাট, ফ্যাটার, ফ্যাটেস্ট, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, পপুলার, মোর পপুলার বা লেস পপুলার, আর মোস্ট পপুলার। আবার গুড, বেটার, বেস্ট, ব্যাড বা ওয়ার্স, ইভিল, ওয়ার্স, ওয়ার্স্ট। এখন 3টি নিয়মে উত্তরগুলা হয়। দেখি 3টে নিয়মে। একটা হলো ওয়ান অব দি থাকবে না, একটাতে ওয়ান অব দি থাকবে, আর একটা প্রতিদ্বন্দ্বীর নাম উল্লেখ থাকবে। এই 3টে নিয়ম। আবার বলি, মাত্র 3টে নিয়মে, বাকিগুলো এক্সেপশনাল। নিয়ম 3টা। একটা হলো প্রতিদ্বন্দ্বীর নাম উল্লেখ থাকবে, আর একটা প্রতিদ্বন্দ্বীর নাম থাকবে না, আর দুটাতে প্রতিদ্বন্দ্বীর নাম থাকবে না। একটাতে ওয়ান অব দি থাকবে, আর একটা ওয়ান অব দি থাকবে না। যদি ওয়ান অব দি না থাকে তাহলে হলো কম্পারেটিভ ডিগ্রি, যেমন ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ, এটা ওয়ান অব দি নাই। তাহলে কম্পারেটিভ করতে গেলে ঢাকা ইজ বিগার দেন এনি আদার সিটি। কম্পারেটিভ করতে গেলে দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ। পজিটিভ করতে গেলে নো আদার সিটি ইন বাংলাদেশ। নো আদার সিটি, সিটি এখানে সাবজেক্ট, সিটির সাথে সিঙ্গুলার, তাহলে হবে ইজ নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। এই বার্তা দেখি ওয়ান অব দি থাকবে। ওয়ান অব দি, ওয়ান অব দির বাংলা হলো অন্যতম। আর এবার নাউনটা কিন্তু প্লুরাল, এজ পোয়েটস। নজরুল ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস ইন বাংলাদেশ। বাংলাদেশের মধ্যে নজরুল একজন অন্যতম কবি। ওয়ান অব দি মানে কিন্তু প্লুরাল, ওয়ান অব দি কথাটা কি প্লুরাল, সিঙ্গুলার না। তাহলে ওয়ান অব দি থাকলে কম্পারেটিভ ডিগ্রির সময় দেন মোস্ট আদার, অথবা অল আদার, অথবা মেনি আদার, অথবা ফিউ আদার পোয়েটস। ওই যে পোয়েটের সাথে আছে পোয়েটস ইন বাংলাদেশ। আর পজিটিভ করার সময় ভেরি ফিউ আনতে হবে, এবার নো আদার হবে না, কারণ নজরুলের মতো আছে, আমরা আগেই বলছি। তাহলে খুবই কম পোয়েটস, ভেরি ফিউ পোয়েটস। পোয়েটস হলো প্লুরাল ইন বাংলাদেশ, তাহলে ইজ হবে না, এবার হবে আর। আর অ্যাজ গ্রেট অ্যাজ নজরুল গেল। এবার 3 নাম্বারটা পজিটিভ টু কম্পারেটিভ, কম্পারেটিভ টু পজিটিভ। এবারটা কখন? প্রতিদ্বন্দ্বীর নাম উল্লেখ থাকলে উল্টে যাবে, এবং বাংলাদেশের সংশোধন নিয়ম হবে উল্টে যাবে। উল্টে যাওয়া মানে কি স্যার? নট থাকলে নট তুলে দিতে হবে, আর নট থাকলে নট না থাকলে নট বসাতে হবে। এটা সুপারলেটিভে যাবে না। ঢাকা ইজ বিগার দেন রাজশাহী, উল্টে যাবে। রাজশাহী ইজ নট, এটা কম্পারেটিভ ছিল, পজিটিভ হবে রাজশাহী ইজ নট অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। সেম জিম এন্ড ডেলা আর অ্যাজ ওয়াইজ অ্যাজ দ্য মেজাই, এটা পজিটিভ আছে, মেজারদের মতোই জ্ঞানী। দ্য মেজাই আর নট ওয়াইজার দেন জিম এন্ড ডেলা, অথবা জিম এন্ড ডেলা are not less wise than the Magi. Jim and Della are not less wise than the Magi. My time is over. Most probably you have understood. If you do not understand, you can communicate with me, contact with me, and you will understand easily. I will make you understand, but read it. Read it. Open the grammar and go to your test paper exercise. It will be clear to you. Till then, thank you very much. Wish you good luck.